আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কিছু বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথায় যাচ্ছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, গোয়িং অর্থ যাচ্ছেন। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? আমি কাজে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, ওয়ার্ক অর্থ কাজ, টু ওয়ার্ক অর্থ কাজে। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজে যাচ্ছি। তুমি কখন কাজ থেকে আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come from work? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে, from অর্থ থেকে, from work অর্থ কাজ থেকে। When will you come from work? তুমি কাজ থেকে কখন আসবে? আমি ৮ ঘন্টা পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come after 8 hours. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, after অর্থ পরে, 8 hours অর্থ ৮ ঘন্টা। I will come after 8 hours. আমি ৮ ঘন্টা পরে আসব। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কল মি আফটার ওয়ার্ক। এখানে কল মি অর্থ আমাকে কল দিও, আফটার অর্থ পরে, আফটার ওয়ার্ক অর্থ কাজের পরে। কল মি আফটার ওয়ার্ক, কাজের পরে আমাকে কল দিও। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can come in. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in, আমি ভেতরে আসতে পারি। অবশ্যই আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you can come. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ তুমি, can অর্থ পারা, come অর্থ আসা। Of course you can come, অবশ্যই আসতে পারেন। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, room অর্থ কক্ষ, very অর্থ অনেক, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে 1 গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 1 glass of water. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, give me অর্থ আমাকে দাও, 1 glass অর্থ 1 গ্লাস, water অর্থ পানি। Give me 1 glass of water. আমাকে 1 গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank you for the favor. এখানে thank you অর্থ তোমাকে ধন্যবাদ, for অর্থ জন্য, favor অর্থ উপকার। Thank you for the favor. উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What happened to you? এখানে you অর্থ তোমার, what অর্থ কি, what happened অর্থ কি হয়েছে। What happened to you? তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me everything. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, everything অর্থ সব কিছু। Tell me everything, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you upset? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, upset অর্থ মন খারাপ। Are you upset? তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother is very sick. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, very অর্থ অনেক, sick অর্থ অসুস্থ। My mother is very sick. আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have money so I can't buy medicine.
এখানে আই ডোন্ট হ্যাভ মানি অর্থ টাকা নাই, সো অর্থ তাই, আই কান্ট অর্থ আমি পারছি না, বাই অর্থ কিনতে, মেডিসিন অর্থ ঔষধ। আই ডোন্ট হ্যাভ মানি সো আই কান্ট বাই মেডিসিন। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এই কাজটি খুব কঠিন। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক। এইখানে ওয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি এখন অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু অফিস নাও। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, টু অফিস অর্থ অফিসে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু অফিস নাও, আমি এখন অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল বি লেট টুডে। এখানে আই অর্থ আমার, বি অর্থ হওয়া, লেট অর্থ দেরি, টুডে অর্থ আজ। আই উইল বি লেট টুডে, আজকে আমার আসতে দেরি হবে। এই খাবার সুস্বাদু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ টেস্টফুল। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, টেস্টফুল অর্থ সুস্বাদু। দিস ফুড ইজ টেস্টফুল, এই খাবার সুস্বাদু। এই খাবার সুস্বাদু নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ফুড ইজ নট টেস্টি। এখানে দিস অর্থ এই, ফুড অর্থ খাবার, নট টেস্টি অর্থ সুস্বাদু নয়। দিস ফুড ইজ নট টেস্টি, এই খাবার সুস্বাদু নয়। আমি আজ বাইরে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো আউট টুডে। এখানে আই অর্থ আমি, নট গো অর্থ যাব না, আউট অর্থ বাহিরে, টুডে অর্থ আজ। আই উইল নট গো আউট টুডে, আমি আজ বাইরে যাব না। আজ রাস্তায় খুব জ্যাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড। এখানে টুডে অর্থ আজ, দ্য রোড অর্থ রাস্তায়, ভেরি অর্থ খুব, জ্যামড অর্থ জ্যাম। টুডে দ্য রোড ইজ ভেরি জ্যামড, আজ রাস্তায় খুব জ্যাম। এখানে ধূমপান নিষেধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্মোকিং ইজ ফরবাইডেন হিয়ার। এখানে স্মোকিং অর্থ ধূমপান, ফরবাইডেন অর্থ নিষিদ্ধ, হিয়ার অর্থ এখানে। স্মোকিং ইজ ফরবাইডেন হিয়ার, এখানে ধূমপান নিষিদ্ধ।